আসলে আমাদের দেশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আজকে এই আড়িয়াল খাঁ নদীর তীরে না আসলে এই সৌন্দর্যটা দেখতেই পেতাম না। দেখুন, নদীর ধারে কত স্নিগ্ধ বাতাস বইছে, সুন্দর একটি রাস্তার পাশেই এই যে আড়িয়াল খাঁ নদী। আমরা অনেক টাকা খরচ করে অনেক দূরে ঘুরতে যাই, দেশে বাইরে যাই, কিন্তু আমাদের দেশেও আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলো প্রত্যেকটি জায়গায় একটা পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। আমরা যদি সেইগুলোকে একটু পরিচর্যা করি বা একটু গুরুত্ব দেই, আমাদের দেশেও অনেক বিদেশিরা ঘুরতে আসবে এবং সেইগুলোকে এই যে গ্রামীণ সৌন্দর্যগুলোকে আন্তর্জাতিকভাবে ফুটিয়ে তুলতে হবে। তাহলে আমাদের দেশের পর্যটন খাত আরও এগিয়ে যাবে। কলা গাছ দেখা যাচ্ছে প্রচুর। আসসালামু আলাইকুম। না, এমনিতে ঘুরতে আসছি এই নদীর তীরে। ছাগলে কি খাওয়াচ্ছেন? ও না, পাতিলে কি ভাত খাচ্ছে? না, পানি খাচ্ছে। ও আচ্ছা। হ্যাঁ, রাস্তাঘাটের একটু সমস্যা আছে। এই যে বাড়িটা দেখছেন, এগুলো হচ্ছে বরিশালের পুরাতন ঐতিহ্য টিনের বাড়ি। আসলে জাস্ট থিঙ্ক করুন, যে রাস্তাটা নদীর ধারে, অনেক ভালো লাগছে, এত সুন্দর বাতাস। এই এলাকার বেশিরভাগ মানুষই হচ্ছে মনে হয় মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাই না? কারণ প্রত্যেকটা বাড়িতেই কোথাও না কোথাও দেখলাম নৌকা বা মাছের জাল দেখা যাচ্ছে। ভালো মাছও মনে হয় পাওয়া যায়। আসলে সৃষ্টির অপরূপ সৌন্দর্য ছড়িয়ে রয়েছে বাংলাদেশের এই বরিশাল জেলাতে, যেটা আপনারা কখনো যদি ঘুরতে বা বেড়াতে আসেন, বরিশালের প্রতিটি এলাকাই সুন্দর। এই যে আমি যেই আড়িয়াল খাঁ নদীর তীরে দাঁড়িয়ে আছি, এটিও একটা সুন্দর পর্যটন কেন্দ্রে পরিণত করা যায়, যদি এটাকে সঠিকভাবে আমরা পরিচর্যা করতে পারি। অসাধারণ একটি এলাকা, আর এর চারপাশের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। প্রচুর ছোট ছোট নৌকা দূরে দেখা যাচ্ছে, যারা নদীতে মাছ ধরছে, এবং নদীর ওই পাড়ে সুন্দর একটি চর দেখা যাচ্ছে। মাঝখানে এই নদীর বিশাল বড় একটা চর জেগে উঠেছে। আপনি পড়ে গিয়েছেন? তো ভিউয়ার্স, আড়িয়াল খাঁ নদীর তীর থেকে বিদায় নিচ্ছি। আপনারাও চাইলে যদি কখনো সময় পান, তাহলে এই সুন্দর জায়গাটি থেকে আপনি ঘুরে যেতে পারেন। আর এখানে আসতে হলে আপনাকে প্রথমে বরিশাল আসতে হবে। বরিশাল থেকে
নৌকায় করে অথবা আপনি নৌকায় করে নদী পার হয়েও বাই রুট দিয়ে এখানে আসতে পারবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।